নমস্কার, আপনারা দেখছেন যুবশক্তি বাংলা। আমি কাবেরী রয়েছি আপনাদের সঙ্গে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে মৃত্যু হলো এক আশাকর্মী। মৃতের নাম রুম্পা মণ্ডল। আজ শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন কুণাল ঘোষ এবং দোলা সেন। কুণাল ঘোষ এবং দোলা সেন বাড়িতে পৌঁছানোর আগেই পরিবারের লোকজন বাড়ির বাইরে এসে দেখা করেন দোলা সেন এবং কুণাল ঘোষের সঙ্গে। চলে দীর্ঘক্ষণ কথাবার্তা। পরিবার সূত্রের দাবি, অতিরিক্ত কাজের চাপের কারণেই মৃত্যু হয়েছে রুম্পা মণ্ডলের। এছাড়াও পরিবার দাবি করেন সেখানকার বিধায়িকা, বিজেপি বিধায়িকা অর্থাৎ শালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি এবং ঋতব্রতপন্থী তৃণমূল জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও। দীর্ঘক্ষণ কথাবার্তা চলার পর কুণাল ঘোষ জানান, এই যে রুম্পা মণ্ডলের মৃত্যুর কারণ অতিরিক্ত চাপ দাবি করছে পরিবার সূত্র, সেই চাপ লাঘব করার চেষ্টা করবে কুণাল ঘোষ, এমনটাই দাবি করেছেন। এছাড়াও তিনি বলেছেন তিনি তোপ দেখেছেন, কুণাল ঘোষ এবং দোলা সেন তোপ দেখেছেন ঋতব্রতপন্থী তৃণমূল জনপ্রতিনিধিদেরও। কারণ মৃত্যু নিয়ে রাজনীতি। ঋতব্রতপন্থী তৃণমূল জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত কেউ রুম্পা মণ্ডল অর্থাৎ মৃত আশাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি। এদিকে রুম্পা মণ্ডলের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিচ্ছেন আশাকর্মীরা। তাদের দাবি, বেশ কয়েকদিন আগে থেকে বাঁকুড়ায় আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করা শুরু হয়েছে। সেখানে এক আশাকর্মী বাড়ি বাড়ি গিয়ে কেওয়াইসি অর্থাৎ আয়ুষ্মান ভারতের জন্য কেওয়াইসি না করায় তাকে ভর্ৎসনা করেন সেখানকার স্থানীয় বিধায়ক চন্দনা বাউরি। এরপরই রুম্পা মণ্ডলের মৃত্যু ঘটে। রুম্পা মণ্ডলের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। আশাকর্মীদের দাবি, চন্দনা বাউরি অর্থাৎ শালতোড়ার স্থানীয় বিজেপি বিধায়ক, তাকে রুম্পা মণ্ডলের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে এসে সমস্ত আশাকর্মীদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। মৃত্যু নিয়ে রাজনীতি আমরা এর আগেও দেখেছি, এখন তার প্রকাশ্য রূপ আবারও দেখতে পাচ্ছি। কিন্তু আশাকর্মীদের যে দাবি দাবা, সেগুলো কি পূরণ হবে? লাঘব কি হবে আশাকর্মীদের অতিরিক্ত চাপ? দেখতে থাকুন যুবশক্তি বাংলা।